ওয়ারফেজের প্রথম কনসার্ট আমি লাইভ কনসার্ট দেখছি 1992-তে। ওই সময় আমি ফার্স্ট অ্যালবাম সেলফ টাইটেল অ্যালবামটা এখনও আমার সিডি আমার কাছে আছে, আমি এখনও শুনি। ওয়ারফেজের যেই মিউজিক যে জনার ইউজ করে এখনও ওই লাইন আপ বা ওই লিরিক্স থেকে বিচ্যুত হয়নি। আর সবচেয়ে বড় বিষয় যেটা আমাকে ইন্সপায়ার করেছে আজকে কনসার্ট আসার জন্য, যেটা হচ্ছে ওই ঢাকাতে 21শে পদক পাওয়ার পরে এটা সবচেয়ে বড় একটা কনসার্ট। এবং 21শে পদক ওয়ারফেজের পাওয়ার অর্থ হচ্ছে একটা রিকগনাইজেশন দেওয়া যে ব্যান্ড মিউজিককে, বাংলাদেশের ব্যান্ড মিউজিক আসলে অনেক স্টাবলিশড অনেক ব্যান্ড আছে, কিন্তু তারপরও এত ব্যান্ডের মাঝেও ওয়ারফেজ কিন্তু নিজস্ব স্বকীয়তা ধরে রেখেছে এখন পর্যন্ত। আর যেটা হচ্ছে যে কনসার্ট তো আসলে এই মিউজিক সংস্কৃতি এটা কিন্তু আমাদের দেশে সমাজে নাই বিধায় কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। আর ওয়ারফেজের আমি ডাইহার্ড ফ্যান বলতে যেটা বোঝা যায় সেই রকম ফ্যান হিসাবেই নিজেকে মনে করি। আমি আজকে নিয়ে এসেছি, আমার স্ত্রীকেও সাথে করে নিয়ে এসেছি যে কনসার্টের ওয়ারফেজের কনসার্ট দেখার জন্য। আর বিশেষ অন্য আরেকটু বিষয় আছে, যেটা হচ্ছে মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট করতে চাচ্ছে তারা। এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আমাদের জন্য হবে। আমি 2 বছর আগে আমার স্কুলে রিইউনিয়নে ওয়ারফেজের কনসার্ট দেখেছিলাম। এই কনসার্টে পলাশ সাহেব একটা সিঙ্গেল করেছিল, কভার করেছিল মাইকেল জ্যাকসনের। আমার কাছে খুব ভালো লেগেছে। আমি আজকে এসেছি বিষয়ে এই ট্রিবিউট করার, মাইকেল জ্যাকসনের ট্রিবিউট। আমার ছোটোকাল থেকেই মাইকেল জ্যাকসন শুনে আমরা বড় হয়েছি। মাইকেল জ্যাকসন ট্রিবিউট করার যেই প্যাটার্নটা দেখব, আর সাথে সাথে পুরনো কিছু গানের সাথে নিজেকে একটু অতীতে ফিরে নিয়ে যাব। লাস্ট আমি 2019 সালের 42 ইয়ার্সের মাইলসের একটা কনসার্ট দেখেছিলাম। ওই কনসার্টে গিয়ে আমি মাইলসেরও ফ্যান। আমি মাইলসের কনসার্টটা খুব ভালো লেগেছিলো। এরপরের আসলে আর কনসার্টে আসা হয়নি। আমি আজকে অনেক ব্যস্ততার মাঝখানেও আমি আমার স্ত্রীকে নিয়ে এসেছি যে আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে ঢাকা কেন্দ্রিক যেটা বলতে চাই আমরা, যে কনসার্ট যে একটা অবিচ্ছেদ্য অংশ ছিল 90 দশকে 2000 থেকে, ক্রমশ এটা হারিয়ে যেতে বসেছে। ওপেন এয়ার কনসার্ট তো এখন খুব কম হয়। এখন এই বিষয়টা যাতে আরও বেশি হয়, তাহলে কিন্তু আমাদের দেশে যে ধরনের অস্থিতিশীলতা, বিভিন্ন ধরনের মৌলবাদিত্ব বিষয়গুলি আছে, এগুলি অনেকাংশেই নির্মূল হবে বলে মনে হয়। এবং আমি আবারও সরকারকে ধন্যবাদ দিতে চাই যে এত বড় একটা সম্মান ওয়ারফেজের মতো ব্যান্ডকে তারা দিয়েছে এবং যোগ্যতা নিরিখেই দিয়েছে।